জানালায় আমি যদি বাথরুমেও যেতাম, বাথরুমের জানালাতে দেখা যেত যে বসে আছে আমার বাসার আশেপাশে। আমি কোথায় যেতাম, শুধু রাত হইলে বাসায় যেয়ে ঘুমাইতো। তো আমি ওর তখন আব্বা আমার সাথে থাকতেন? হ্যাঁ, তখন তো আমি আমার বাবা মার সাথে পড়াশোনা, আমার সুন্দর লাইফ। আমি ক্যারাটিতে ক্লাস করতেছি, তখন ক্যারাটিতে ক্লাস করতাম ধানমন্ডি 19 নম্বরে। ওইখানেও যাইতো নিবার বাইক দিয়ে, ওখানেও যাইতো। অনেক একটা পালচার বাইক চালাইতো, পালচার ছিল, পুরানো টাইপের একটা কালো পালচার ছিল। তো বাইক নিয়ে ওখানে যাইতো, ওয়েট করতো। তো বলতো যে তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি। কিন্তু আমার তখন ভালো লাগতো না, মানে ওই কাজটা করে নাই। অনেক উপকার পাইছি অনেক জায়গা থেকে, ভালো ভালো জায়গা থেকে, কিন্তু আমি নীলার ভালোবাসার মায়ায় পড়ে গেছিলাম। ভালোবাসি না ঘুরবে, একটা কুকুরকে যদি তুমি খাবার দাও ঘুরতে থাকবে। আমরা পশু পাখি প্রেমে পড়ে যাবো, আর সেখানে তো আমরা একটা মানুষ। ও প্রতিটা দিন মানে আমার পিছনে, আমি কোথায় যাচ্ছি পিছন পিছন থাকে। তো আস্তে আস্তে মায়ে পড়ে গেলাম। মায়ে পড়ে যাওয়ার পর ও আর কি তোমার বিয়ের প্রপোজাল ওইটাই, বিয়েটা হুট করে হয়। আমি গ্রাফিক্স ফ্রেন্ডশিপ ছিল কতদিন? ফ্রেন্ডশিপ ছিল আমাদের মধ্যে 1 মাস। তারপর সে প্রপোজ করে। হ্যাঁ, মানে এখানে আমি বুঝতেছি যে সে আমাকে পছন্দ করে বা আমারও ভালো লাগতেছে তাকে, এরকম একটা ব্যাপার। তো বিয়েটা হয় হঠাৎ করে, আমিও জানি না। তোমার হচ্ছে আমি গ্রাফিক্স কলেজ থেকে ক্লাস করে বের হয়েছি, কালবৈশাখী ঝড় ছিল। এপ্রিল মাসের 8 তারিখে আমার বিয়ে হয়। ও কারণটা কি, মানে আমার হচ্ছে বিয়ের কথা চলতেছিল, বা আমি যেখানে থাকতাম এলাকার অনেকেই ছিল আমাকে অনেক পছন্দ করতো। এলাকার একজন ছিল আমাকে খুব পছন্দ করতো, মানে আমার পাশে কাউকে সহ্য করতে পারতো না। নীলাকেও ট্রেন দিছিল, কিন্তু ওই মানুষটাকে আমি পছন্দ করতাম না, সে আমাকে খুব পছন্দ করতো। তো একটু মিলেন টাইপের, নেশা টেশা করতো। তো উনি ঘুরতো, তো নীলাকেও একদিন ট্রেন দিচ্ছে। পরে আমি যা বলছি, আপনি আমার বড় ভাইয়ের মতো, এরকম করে না, আর আমি আপনাকে পছন্দ করি না, আর আমার এই ছেলেটার সাথে সম্পর্ক। তো তারপর উনি আমাকে বোন বানাইছে, বোনের মতোই দেখতো। তো নিলয় বিয়েটা হয় আমাদের হঠাৎ করে, এটা আমি বলছি আগেও বলছি। বিয়েটা হয় হচ্ছে হঠাৎ করে, আমি গ্রাফিক্স কলেজ থেকে বেরোই, ঝড় মেঘলা আকাশ। ও হঠাৎ করে একটা দোকানে নিয়ে বসে, চা দোকানে। তারপর অনেক ফ্রেন্ড সার্কেল থাকে অনেকগুলো, 14-15 জন মতো। তখন হঠাৎ করে বলতেছে যে বিয়ে করবো। ও আমার মাকে ফোন করে, মাকে ফোন দিয়ে বলতেছে যে আন্টি, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। আমার তো রাত হয়ে যায়, আমি বাসায় ফিরতে পারতেছি না, টেনশনে পড়ে গেছি। তখন আমাদের হুজুর দিয়ে বিয়েটা হয়। তখন নীলার কাছে কোনো টাকা ছিল না, মিষ্টি খাওয়াবে সেই টাকাটা ছিল না। তো ওর একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আর কি মিষ্টি নিয়ে আসে, আর হুজুর দিয়ে বিয়ে হয় আমাদের। তখন কাবিনের কাগজটা ছিল না, ওর ম্যাচ কি এমন হয়ে গেলো আপনার যে আপনার ফ্যামিলি অবাক হবে, বা তখন তো ছিল না, বেতন আগে বেতন ওরকম বেতনও মেবি পাইতো না। তো আপনি কি করে একটা, মানে বলতে গেলে একটা বেকার ছিল, আমি বলি তো একটা বেকার ছেলে হাত দেবেন, আসলে এক ঘন্টার মধ্যে তাকে বিয়ে করে দেবেন, এটা কেন মনে হবে? বা কি কারণ আপনি তাকে অনেক ভালোবাসতেন? কথা বলতাম, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না, আমাদের সারা রাত কথা হতো। আমি এই কথাগুলো যখন ভাবি, আমার মনে হয় যে এখন সেই দিনগুলো আছে। মানে কথা বলতাম, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। আর ভালোবাসা জিনিসটা, যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে বুঝতে পারবা। মানে মায়ে পড়ে গেলে আবেগের একটা বয়স থাকে, তখন ছিল আবেগের বয়স। আবেগের বয়সে তখন মানে বাবা মা কাউকেই ভালো লাগতো না, ওই মানুষটাকেই ভালো লাগতো। ওই মানুষটাকে ছাড়া মনে হতো বাঁচবো না। কিন্তু দেখো, ওই মানুষটা নাই, এখনও আমি বেঁচে আছি, আল্লাহ বাঁচায় আছি। তো ভালোবাসা থেকেই বিয়ের ডিসিশন, ভালো তাকেই বাসে, যার সাথে মানুষ সংসার করতে চায়, থাকতে চায় সারা জীবন। তো তার সাথে বিয়ে হলে সমস্যা নেই। বাট বর্তমানে মেয়েরা তো চায় যে আমি যাকে বিয়ে করবো তার যদি সংসার থাকে, ভালো থাকবে, ভালো একটা বাসায় রাখবে, থাকবে না, খাওয়ানোর টেনশন নাই, পড়ানোর টেনশন নাই। কিন্তু আপনি তখন একটা বেকার ফিউচারের কথা শুনবেন নেই, ওইটা বেশি আবেগটা ভালোভাবে পাইলেই হলো, ভালোবাসা পাইলেই হলো, খাওয়া দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার নেই। তোমার হচ্ছে মানে ওই টাইমটাতে এটাই মনে হচ্ছে যে কোথায় থাকবো, কী করবো, মানে ওইটার কাজ করে না। আবেগে ভালোবাসা তখন অনেক বেশি ভালোবাসা ছিল। বিয়ে বলতে করবো, আমিও রাজি হয়ে গেছি, ঠিক আছে। যখন বাসায় যাওয়া যাবে হতো, তখন বের করে দিল আমাকে, আব্বু ধীরে ধীরে বার করে দিচ্ছে বাসা থেকে। বের হইলাম, বের হওয়ার পর কোথায় রাখবে, ওর ওরকম পরিচিত কেউ নেই রাখার মতো। তো এটা আমি বলছি, অনেক আগে বলছি যে একটা আব্বু বাসা ছিল, এটা সবাই জানে। তুমি একটা ভালোবাসবা, তার সাথে তোমার থাকতে মন চাইবে, তার কী আছে এটা দেখবা না। নীলার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, আর
ভাই এক বোন, ওর বড় ভাই এখনো আছে আর বোন আছে। তো আমাকে বলছিল এক ভাই এক বোন, পরবর্তীতে আমি জানতে পারি যে ওরা দুই ভাই এক বোন। কেন আমার কাছ থেকে অনেক কিছু হাইড করছে, কেন কুমিল্লার কথা বলে নাই। আর কুমিল্লার মানুষ, কুমিল্লার আমি বলতাম যাই কুমিল্লার আমি বলি প্লিজ কুমিল্লার মানুষ যারা আছেন কেউ মাইন্ড করবেন না। ওই টাইমটাতে আমি বলতাম যে বরিশালের মানুষ, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের ভয় পাইতাম, মানে সেখান থেকে বলতাম যে পছন্দ হয় না। তো ওইটা জেনেই হয়তো বা বলছে আমার বাড়ি হাজারীবাগে, ঢাকা হাজারীবাগ। তো আমি বাড়িটাও চিনতাম না, পরে বিয়ের পরে অনেক কিছু জানলাম, অনেক কিছু জানলাম।